অবশেষে ডোনাল্ড ট্রাম্প এই যে নাইজেরিয়ার বিরুদ্ধে ঘেঁপছে কী কারণে? কারণ নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যাকাণ্ড সামরিক অভিযানের হুঁশিয়ারি দিল। ট্রাম্পের নির্দেশের পর নাইজেরিয়ায় মার্কিন অভিযানের প্রস্তুতি। তো এটা তো আমরা অনেক দিন ধরেই জানতাম যে ওখানে যে বোকো হারাম নামে একটা ইসলামী উগ্রপন্থী দল আছে, অনেকটা ওই যে আল কায়েদার মতো বা আইএসের মতো। তাদের মূল কাজ হলো খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে গিয়ে একেবারে ব্রাশ ফায়ার করে খ্রিস্টানদের হত্যা করা। কারণ তারা মনে করে যে খ্রিস্টানরা হলো মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, অতএব দুনিয়াতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবং সেটা ওই নাইজেরিয়াতে গত অনেক বছর ধরেই কিন্তু চলে আসছিল। আমরা অনেক ক্ষেত্রে খবর পাইতাম, যেমন একবার ওই যে 250 না 300 ওই যে খ্রিস্টান নারীদেরকে কিন্তু ওই যে হাইজ্যাক করে নিয়ে গেছিলো এই বোকো হারাম। কিন্তু সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে খ্রিস্টান দেশগুলো কিন্তু চুপচাপ ছিল। কেন চুপচাপ ছিল? কারণ আমরা যে দেশগুলোকে, বিশেষ করে পশ্চিমের দেশগুলোকে যে খ্রিস্টান দেশ বলি না, ওইগুলো বেসিক্যালি খ্রিস্টান না। ওই জায়গার লোকজনগুলো প্রচণ্ড রকমভাবে লিবারাল। এখানে ওই খ্রিস্টান মারা গেল না, হিন্দু মারা গেল না, মুসলিম মারা গেল, এগুলো নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। তাদের শুধু মাথা ব্যথা হলো যদি তাদের ইন্টারেস্টে আঘাত কেউ করে, তখন সেখানে গিয়ে তারা নিজের হামলা চালায়, এবং তাতে কে মারা গেল এটা তাদের মানে বিষয় না। যে কারণে এতদিন ধরে ওই যে নাইজেরিয়াতে যে শত হাজার খ্রিস্টানদেরকে যে বোকো হারাম হত্যা করছে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। কিন্তু অবশেষে এই ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিল। তো খবরটা একটু শোনা যাক। 9,23,768 বর্গ কিলোমিটারের নাইজেরিয়া 2 অংশে বিভক্ত। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত উত্তর ও খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ। গুগল ঘেটে দেখলাম এই নাইজেরিয়াতে খ্রিস্টান পিপলদের পার্সেন্টেজ কত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা খ্রিস্টিয়ানস মেক আপ অ্যাপ্রক্সিমেটলি 45 to 49% অফ নাইজেরিয়াস পপুলেশন, 45 থেকে 49% প্রায়। উইথ রিসেন্ট সার্ভে সাজেস্টিং এ নাম্বার মে বি স্লাইটলি হায়ার, অ্যারাউন্ড 54%। অর্থাৎ রিসেন্ট যে সার্ভে হয়েছে তাতে বলা হচ্ছে যে 54% টোটাল পপুলেশনের হলো খ্রিস্টিয়ান। আবার এখানে বলছে দ্য কান্ট্রি হ্যাজ এ নেয়ার ইভেন স্প্লিট বিটুইন মুসলিমস অ্যান্ড খ্রিস্টিয়ানস। অর্থাৎ এই দেশে খ্রিস্টিয়ান এবং মুসলমান প্রায় সমানভাবে বিভক্ত, অর্থাৎ 50-50, সেটা কিন্তু বলছে। কিন্তু ভয়ঙ্কর খবর হচ্ছে তারপরে হরহামেশাই দ্বন্দ্ব ও সংঘর্ষে জড়ায় খ্রিস্টান কৃষক ও মুসলিম পশুপালকরা। এই জায়গায় যে বললো না খ্রিস্টান আর মুসলমান সংঘর্ষে জড়ায়, তার মানে দুই পক্ষই এখানে দায়ী, তাই না? এইভাবেই তো বাংলাদেশে এই খবর প্রচার করলো। ঘটনাটা আসলে তা না। এখানে মুসলিম যে উগ্রপন্থী বোকো হারাম আছে, তারা একতরফা খ্রিস্টানদের উপরে আক্রমণ করে। ওই অনেকটা বাংলাদেশে হিন্দুদের উপরে মুসলমানরা একতরফা যেমন আক্রমণ করে না মাঝে মাঝে, কিন্তু এইটা কিন্তু পত্রপত্রিকা বাংলাদেশের মিডিয়াতে অনেক ক্ষেত্রে দাঙ্গা বলে প্রচার করে, তাই না? আসলে দাঙ্গা কখন হয়? দুই পক্ষ যখন মিলিত হয়ে মারামারি বা খুনাখুনিতে লিপ্ত হয়, দুই পক্ষ। কিন্তু যদি এক পক্ষ একতরফা করে, সেটাকে বলা হয় গণহত্যা, জেনোসাইড, রাইট? এই নাইজেরিয়াতে এই যেহেতু বাংলাদেশ মুমিন মুসলমানের দেশ না, অতএব এখানে খালি মুসলমানদেরকে দোষী সাব্যস্ত করা যায়, খবর তো ওভাবে বলা যাবে না। এই জন্য এই যে খ্রিস্টান আর মুসলমান কি দ্বন্দ্ব সংঘাতে জড়ায়, এটা এরকম বললো, বাট এটা সঠিক না। তারা সেখানকার বড় আতঙ্কের নাম উগ্রবাদী গোষ্ঠী বোকো হারাম। সব মিলিয়ে হতাহত ও বাস্তুচ্যুতের সংখ্যা অগণিত। কত সূক্ষ্ম এবং কৌশলী হয়ে খবর পাঠ করছে, তাই না? বললো যে সবচাইতে উগ্রবাদী গোষ্ঠী হলো কি বোকো হারাম, কিন্তু সূক্ষ্মভাবে এইটা কিন্তু উল্লেখ করতে ভুলে গেল, বা এটা কিন্তু উল্লেখ করলো না, এড়িয়ে গেল। তো ভালো কথা, বোকো হারাম উগ্রবাদী গোষ্ঠী, বাট কোন ধর্মের উগ্রবাদী গোষ্ঠী এটা কি বলছে না? বলে নেই। দুনিয়াব্যাপী সবাই যদিও জানে যে এটা হলো মুসলিম উগ্রবাদী গোষ্ঠী, কিন্তু তারপরেও বুঝলে মুসলমান হয়ে কি মুসলমানের দোষ ত্রুটি কি প্রকাশ করা যায়? হাদিসে নবী বলছে মুসলমান হয়ে যে নাকি মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করে দিবে কিয়ামতের মাঠে, তার কিন্তু কঠিন সাজা হবে। তো এইটা তো বাংলাদেশের সংবাদ পাঠক করতে পারে না, তাই না? এই পরিস্থিতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর দমন নিপীড়ন ও হত্যার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আবারও সুকৌশলে এড়িয়ে যাচ্ছে প্রকৃত তথ্য, তাই না? আমরা প্রতিনিয়ত খবরে টবরে আমরা দেখি না যে বোকো হারাম খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে গিয়ে তারা ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চলায়। কয়েক বছর আগে প্রায় 300 না 350 এই যে খ্রিস্টান মেয়েদেরকে স্কুল থেকে হাইজ্যাক করে নিয়ে গেছিল না, এবং তাদেরকে গনিমতের মাল হিসেবে ভোগ করছিল, সেটা তো আমরা জানি। কিন্তু এইখানে কি বলল যে সেখানে এই খ্রিস্টানদেরকে হত্যা করা হয় বলে অভিযোগ করছে ডোনাল্ড ট্রাম্প। তার মানে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছে, এটা সত্যি হলো, হতেও পারে নাও পারে। অনেকটা বলা যায় যে এখন যে কোনো অজুহাতে নাইজেরিয়ার উপরে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবে, তো তাহলে একটা অজুহাত খাড়া করতে হবে, ওই বাংলাদেশের মতো আর কি। হিন্দুদের উপরে ঝাঁপায় পড়তে হবে না, তাহলে কি ওই পূজা মণ্ডপে কি কোরআন রাখতে হবে, তাই না? তারপরে মনে করেন যে ওই একজন নিজেই নিজেকে ওই অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে গেল যে হুজুর মহিবুল্লাহ, তারপরে প্রচার করতে হবে যে ইসকনে এটা করছে, অতএব ইসকনের উপর ঝাঁপিয়ে পড়ো, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করো, এবং সেই সূত্রে হিন্দুদের বাড়িঘর, মন্দির, পাড়া মহল্লায় আক্রমণ করো। তো ভাবটা কিন্তু এরকম। এখানে বলল কি, ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছে, ইট মিনস মুসলিমস আর নট রিয়েলি লায়াবল ফর দিস। এটা ডোনাল্ড ট্রাম্প আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করলো। তার দাবি, কট্টর ইসলামপন্থীদের অত্যাচারে নাইজেরিয়ায় খ্রিস্টানরা এখন অস্তিত্ব সংকটে। কত সুন্দরভাবে আসল ফ্যাক্ট এড়িয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে নাইজেরিয়াতে খ্রিস্টানদের উপরে মুসলমানরা মানে উগ্রবাদী ওই যে বোকো হারাম একের পর এক বিভিন্ন জায়গায় আক্রমণ করে তাদের গণহত্যা চালায়, এবং এই হেতু খ্রিস্টানদের অস্তিত্ব সেখানে সংকটাপন্ন। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের দাবি। তো অতএব যেটা বোঝাতে চাচ্ছে যে এটা আসলে দাবি, এটা প্রমাণিত কোনো সত্য না। অথচ দুনিয়াব্যাপী কিন্তু আমরা জানি যে বোকো হারাম ওখানে কী কী কর্মকাণ্ড করে, তাই না? কিন্তু বোকো হারামটা উচ্চারণ করতে গিয়েও কিন্তু আবার সুকৌশলে এড়িয়ে যাচ্ছে যে এটা আসলে কোন ধর্মের লোকদের উগ্রবাদী সংগঠন। এটা যে মুসলমানদের উগ্রবাদী সংগঠন, ওই আল কায়দা বা আইএসের মতো, এইটা বলা যাবে না, এমনি বোকো হারাম বলতে হবে। মানে ভাবখান হচ্ছে এদের কোনো ধর্ম টর্ম নাই, তাই না? এই যে বাংলাদেশে জনপ্রিয় ডায়ালগ, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে যারা সন্ত্রাসী হচ্ছে তারা অধিকাংশ আমরা তো জানি যে কোন ধর্মীয় লোক, না? আত্মঘাতী হামলা বা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী আক্রমণ যদি হয় তো দুনিয়াব্যাপী 100টা ঘটনার মধ্যে অলমোস্ট 90টার ক্ষেত্রে কারা জড়িত থাকে? নিশ্চয়ই আমার নাম বলে দিতে হবে না, তাই না? বললে তো আবার বলবে যে এই তুমি ইসলাম বিদ্বেষী। সরি। এতে দেশটিকে বিশেষ উদ্বেগের তালিকায় অন্তর্ভুক্ত করে শিগগিরই সেখানে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ার ট্রুথে তিনি জানান, ধর্মীয় সহিংসতা বন্ধে নাইজেরিয়ার সরকার ব্যর্থ হলে হামলা চালাতে বাধ্য হবে তার দেশ। এখানে এই যে ধর্মীয় সহিংসতার বলি হয়ে খ্রিস্টানরা যে মারা যাচ্ছে এই নাইজেরিয়াতে, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় খবরে আমরা দেখি যে এই বোকো হারাম তারা দল বেঁধে বিভিন্ন খ্রিস্টান গ্রামে গিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। তো এটা তো ওই দেশে সরকার সেনাবাহিনী কি করে কে জানে, বাট আমরা তো দেখি নাই বা শুনি না যে এটাকে তারা দমন করতে মানে সফল হয়েছে। ব্যর্থ তো তারা অলওয়েজ হয়, এবং এটা আসলে ব্যর্থ অলওয়েজ হয় মানে কি, তারা নিজেরা ইচ্ছাকৃত করে ব্যর্থ হয়, তাই না? কারণ খ্রিস্টানদের মেরে ফেলছে বা খ্রিস্টানদের হত্যা করছে, তারা মুসলমানদের শত্রু, অতএব এখানে ব্যর্থ হলে অসুবিধা কী? অর্থাৎ ইচ্ছাকৃত ব্যর্থ হয়, তাই না? যেমন বাংলাদেশে যে হিন্দুদের উপরে যখন আক্রমণ হয় না, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশের প্রশাসন ব্যর্থ হয়ে যায়, ওদের কেউ থামাতে পারে না। ভালো। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু পলিটিক্যাল কারেক্টনেসের লোক না, সে কিন্তু অনেক আগ থেকে মুসলিম বিরোধী একজন ব্যক্তি। কারণ সে খুব ভালো করেই জানে যে মুসলমানরা খ্রিস্টান, ইহুদি তথা অমুসলিমদেরকে ধর্মীয় কারণে ঘৃণা করে, এবং তাদের বিরুদ্ধে অলওয়েজ তারা জিহাদ জারি রাখে। যেখানে যেভাবে পারে তারা জিহাদ করে, যুদ্ধ করে, আত্মঘাতী হামলা চালায়, সন্ত্রাসী হামলা চালায়। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা একেবারে পরিষ্কার জানে এবং এগুলো কিন্তু প্রকাশও করে। এই জন্য অনেকেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পকে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী বলে, কিন্তু সে কি আসলে ভুলভাল বলে? এখন সত্য ঘটনাকে ডাইরেক্টলি বলে দিলে সে মুসলিম বিদ্বেষী হয় কী করে? মানে মুসলিমরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাবে, এটাকে তাহলে গোপন করে যেতে হবে। হ্যাঁ, মানে বলতে হবে যে ওইগুলো সামান্য কিছু লোক একটা নির্দিষ্ট কাজ করছে বলে কি সমস্ত মুসলমান দায়ী নাকি? কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখি যে সামান্য কিছু লোক মুসলিম হয়তো উগ্রবাদী গোষ্ঠী করছে, বাট মুসলিমরা তো এটার এগেনস্টে প্রতিবাদ করে না।
এই যে বাংলাদেশে যা মানে বারবার বাংলাদেশের কথায় আসতে হয়, এই যে দেখেন যে এই যে 2 দিন আগে না ওই মহিবুল্লাহ হুজুর কী করলো, নিজের পঞ্চগড়ে নিয়ে গিয়ে মানে নিজেই চলে গেল, গিয়ে অপহরণ নাটক করলো। এরপর এইটা কত প্রকারে হিন্দুরা করছে, ইসকন করছে, ব্যাস চতুর্দিকে প্রচার করলো, রাস্তায় বেরিয়ে প্রচণ্ড রকমভাবে প্রতিবাদ করলো, তারপরে এই ইসকনদেরকে ধরে ধরে জবাই করবে এই ধরনের হুঙ্কার টুঙ্কার দিল, তাই না? বাংলাদেশের সরকার কিন্তু এগুলোকে একেবারেই থামায় নাই, কিছু বলে না, কেউ কি গ্রেপ্তারও করে না, ইটস ওকে ফাইন। কী ভয়ঙ্কর ব্যাপার দেখেন, যে যখন জানা গেল যে এটা একটা স্রেফ নাটক এবং ভুয়া জিনিস, যারা জানে কি প্রতিবাদ করছে, ইসকন জড়িত, হিন্দু জড়িত, জবাই করবে ইত্যাদি ইত্যাদি বলছে, আজ পর্যন্ত একটা লোক বের হয়ে এসে কখনো বলছে যে আমরা যে উত্তেজনাবশত যেটা বলছিলাম আমরা এটা ভুল করে ফেলছি, এই জন্য আমরা দুঃখিত, একজনও বলেনি, একজনও বলেন। এবং নট অনলি দ্যাট, গোটা বাংলাদেশে কোনো ইমাম, আলেম, এমনকি রাজনীতিবিদ যারা আছে তারাও কি বলছে যে এই কাজটা ঠিক হয় নাই, এরকম নিজেরা এই কাজটা করে তারপরে এটারে একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার করে একটা ভয়ঙ্কর রকম একটা গণহত্যা চালানোর প্ল্যান করা হচ্ছিল, এটার আমরা তীব্র নিন্দা করি না। কেউ কিন্তু বলেনি, কেউ কিন্তু বলে নাই। তাহলে এটা দিয়ে কি বোঝা যায়? তার মানে ওরা যেটা করতেছিল ওই নাটকটা যদি সফল হতো আর এরপরে যদি ইসকনের উপরে ঝাঁপিয়ে পড়ে কিছু লোক মেরে ফেলা যেত, ইটস ওকে, সমস্যা নেই, তাই না? সমস্যা হচ্ছে এখানে যারা মুমিন মুসলমানের বক্তব্য শোনেন, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আপনারাই তো বলেন যে সন্ত্রাসের কোনো ধর্ম নাই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সুন্দর কথা, কিন্তু এই যে উগ্রবাদী যে গোষ্ঠীগুলো এই যে বাংলাদেশে কয়েকদিন ধরে তাণ্ডব করার প্ল্যান পায় তারা করতেছিল, আপনারা তো একটা লোকও এটার এগেনস্টে কথা বলেননি, বলছেন তো মৌনতা সম্মতির লক্ষণ, এটা তো আপনার নবীর বক্তব্য, তাই না? নবীর হাদিসে কিন্তু আছে যে মৌনতা হলো সম্মতির লক্ষণ, তাই না? তার মানে আপনারা যে মৌনব্রত অবলম্বন করছিলেন সেটা হলো সম্মত ছিলেন যে ঠিক আছে ওরা যা করবি ওকে, কোনো সমস্যা নেই। এই কথাগুলো কেন বললাম? আপনাদের এই সমস্ত আচরণ গোটা পৃথিবীব্যাপী মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে দেখছে, এবং এই পশ্চিমা দেশের মানুষগুলো পলিটিক্যাল কারেক্টনেসের কারণে এটার এগেনস্টে কথা বলতো না, বললেই রেসিস্ট হিসেবে তাদের পরিচিত করা হবে, এইভাবে কিন্তু তারা অনেক দিন অ্যালাউ করছে। কিন্তু এখন তাদের সহ্যের সীমা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু এই যে ওই সমস্ত পলিটিক্যাল কারেক্টনেসের গোষ্ঠীগুলাই এই সমস্ত ওই রেসিস্ট হিসেবে আখ্যায়িত করলে করুক, তোমরা রেসিজমের কাজ করবা এবং উদ্দেশ্যমূলকভাবে অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করে তাদের নিঃশেষ করার ধান্দা করবা, সেটা রেসিস্ট না। এটি নিয়ে কথা বললে মানে যে কথা বলবে সে রেসিস্ট হয়ে যাবে না, মস্কারি। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য। তো অতএব ডোনাল্ড ট্রাম্প এখন সে ওই ধরনের ওই পলিটিক্যাল কারেক্টনেস মানে টানে না, আর সে কিন্তু ডাইরেক্টলি বলে যে মানে পশ্চিমা সভ্যতার সাথে মুসলমানদের সমস্যা আছে, ইসলামের সাথে পশ্চিমা সভ্যতার সাথে দ্বন্দ্ব আছে, এবং পশ্চিমা সভ্যতায় ইসলাম কোনোভাবেই খাপ খাইয়ে চলতে পারে না, কোয়াইট ইম্পসিবল। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য বিবৃতিতে বলে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প জানে যে মুসলমানদের সাথে আসলে কোন ভাষায় কথা বলতে হবে, সেই ভাষায় কথা বলতে হবে যে মুসলমানরা যে ভাষা বোঝে। তাদেরকে আপনি যতই বুঝান, যতই উদাহরণ দেন, যতই আপনি মোটিভেশন করার চেষ্টা করেন, না, দে ওন্ট আন্ডারস্ট্যান্ড ইউ অ্যাট অল। তাদেরকে একেবারে যেমন মানে ওই যে টিট ফর ট্যাট, তাই না? ইট মারলে পাটকেল দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই শিক্ষায় শিক্ষিত এবং এই নীতিতে বিশ্বাসী। এখন অতএব ওই যে বোকো হারামের এই যে যুগের পর মানে দশকের পর দশক ধরে এই যে নাইজেরিয়াতে যে সমস্ত কর্মকাণ্ড করে গেছে, এইটা নিয়ে কিন্তু বিভিন্ন সংগঠন, খ্রিস্টান সংগঠন অনেক চিৎকার করছে, পশ্চিমারা এগুলো কেয়ার করেনি। বাট অবশেষে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন চিন্তা করলো যে এখন এটা নিয়ে কথা বলতেই হবে, এবং দরকারে সেখানে সামরিকভাবে মিলিটারিলি সেখানে একটা কিছু করতেই হবে, আক্রমণ করতেই হবে। যদি না করা হয় তাহলে ওরা মনে করবে যে ওরা বিজয়ী হয়ে গেল, তো এটা তো হতে দেওয়া যায় না। এবং যখনই দেখবেন যে এই ডোনাল্ড ট্রাম্প মিলিটারিলি হয়তো এখানে বোমা টোমা মারবে না, দেখবেন যে সারা দুনিয়ার মুসলমানরা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে প্রতিবাদ করবে। অথচ এই যে বোকো হারাম এতদিন ধরে খ্রিস্টানদের মেরে যাচ্ছে, কেটে যাচ্ছে,
কোনো দেশের মুসলমানরা বলে না যে এটা অন্যায় হচ্ছে, কিন্তু এটার এগেনস্টে ডোনাল্ড ট্রাম্প যদি ওখানে ফিল্ডে নামে তখন দেখবেন যে দুনিয়াব্যাপী চিল্লা চিৎকার শুরু হয়ে গেছে, মুসলমানদের উপরে আক্রমণ করছে, যেমনটা ওই যে ইসরায়েলে আর ওই যে গাজার ঘটনা, তাই না? গাজাবাসী হামাস ইসরায়েলের উপরে হামলা চালিয়ে 1200-1300 ইহুদিকে হত্যা করে ফেললো, এইটা নিয়ে কোনো মুসলমান টু শব্দ করলো না, বরং আরও উল্লসিত হইল এই আর ইসরায়েল শেষ। পাল্টা যখন ইসরায়েল হামলা চালালো গাজার ওপরে এবং মানুষজন মারা যাচ্ছিল, তখন চিল্লা চিৎকার হয়ে গেল যে কি ইসরায়েল ভয়ঙ্কর রকমভাবে অমানবিক বর্বরতার সাথে মুসলমানদের হত্যা করছে, তাই না? কিন্তু ইসরায়েলিদের হত্যা যখন করলো হামাস, তখন কিন্তু কারো কোনো টু শব্দ নাই। আপনাদের একটা বিষয় সতর্ক করে দিতে চাই ভাইজান, যে মুসলমান ভাই বোন আমার কথা শুনছেন, আপনারা অনেক দিন ধরে এই পশ্চিমাদের আবিষ্কৃত পলিটিক্যাল কারেক্টনেস, হিউম্যান রাইটস, তারপরে রেসিজম ইত্যাদিকে আশ্রয় করে অনেক কিছু করছেন, কিন্তু মানুষজন এখন কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে গেছেন আপনারা, যে কারণে এখন কিন্তু তারা ডাইরেক্টলি আপনাদেরকে অ্যাড্রেস করছে, বুঝছেন? পরিশেষে যেটা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি নাইজেরিয়া এই ধরনের ঘটনা ঘটায়, এবং খেয়াল করতে হবে যে ওই ইউক্রেনে যে ওই ইউক্রেনের উপরে যে আক্রমণ করছে না ওই যে পুতিন, তার একটা অন্যতম কারণ হচ্ছে দোনেস্ক এবং লুহানেস্কে সেখানে রুশভাষী লোকজন আছে, তো ওদের ওপরে কিন্তু ইউক্রেন সরকার অনেক অত্যাচার নির্যাতন করতেছিল। পুতিন বলছে ওদের রক্ষার জন্য আমি আক্রমণ করলাম। ক্লিয়ার? ফলাফল কি জানেন? কনসিকুয়েন্স। এই সমস্ত দেখে শুনে ভারতও কিন্তু 2 দিন পরে যে বাংলাদেশে আপনারা হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করেন না, বিভিন্ন অজুহাত তৈরি করে ঝাঁপিয়ে পড়া ধান্দা করেন না, ভারতও কিন্তু একদিন বলবে যে ঠিক আছে, বাংলাদেশে যখন হিন্দুদের উপর এই ধরনের অত্যাচার নির্যাতন এরা করবেই, আবার কুরেটরে আবার বলবে দুনিয়াতে সবচাইতে বেশি শান্তিতে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা বাস করে, এটাই তো বলবে, তাই না? তো আমার মনে হয় যে ভারতও একদিন, যেহেতু ওখানে এখন ওই যে বিজেপি ক্ষমতা আছে, তারা কিন্তু এরকম বাংলাদেশের ওপরে বোমা টোমা মারা বা ওদের মিসাইল ওই যে ব্রাহ্মস মারার কিন্তু হুমকি টুমকি দিতে পারে, এবং সেই দিন কিন্তু খুব বেশি দূরে না আমার কাছে মনে হয়। ধন্যবাদ।